আমি যখন এই রেসিপিটি বাসায় তৈরি করেছি খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারেনি যে এটা কিসের রেসিপি, কিন্তু খেয়ে সবাই কিন্তু প্রশংসা করেছে, অনেক মজা। আর আরেকটু বেশি হলে ভালো হতো। তাহলে বুঝতেই পারছেন কতটা মজার একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আর একেবারে নতুন এবং ইউনিক একটি রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা, যেগুলো আমরা বেশিরভাগই ফেলে দিয়ে থাকি। এখানে হচ্ছে লাউয়ের বিচি, আমরা লাউ তো খাই কিন্তু বিচিগুলো কিন্তু আমরা বেছে বেছে ফেলে দেই। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গোটা রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর একটা বোম্বাই মরিচ নিয়েছি, যার কারণে কাঁচামরিচের পরিমাণটা কম নিয়ে নিয়েছি। আর বোম্বাই মরিচ দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই লাউর বিচি ভর্তা কে কে খেয়েছেন, কে খাননি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা খেয়েছেন তাদের কাছে কেমন লেগেছে তারাও কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। আর যারা কখনো ট্রাই করেননি তারা এই ভিডিওটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টস করে পরবর্তীতে জানাবেন। তো এখানে হচ্ছে চিংড়ির বেশ কিছু পরিমাণে মাথা আমি রেখে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। আর এই যে লাউয়ের বিচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন আর হচ্ছে দুটো কাঁচামরিচ। আসলে চিংড়ি দিয়ে যখন আমি তরকারি রান্না করি বাচ্চারা তখন মাথাগুলো ফেলে দেয়, ওরা খায় না, যার কারণে আমি মাথাগুলো আলাদা করেই রেখে দেই একটু ভর্তা টর্তা বানানোর জন্য। তো এভাবে করে আপনারা কিন্তু চিংড়ির মাথা দিয়ে মজা করে ভর্তা বানাতে পারেন। তো আপনাদের ভাইয়া লাউ কেনে সবসময় খুব কচি কচি সুন্দর, কিন্তু এই লাউটা হচ্ছে একটু বয়স্ক মনে হচ্ছিল, আমি বিচিগুলো যার কারণে আলাদা করে রেখেছি। তো যখন বিচিগুলো দেখলাম ভাবলাম ফেলে দেবো কেন, লাউ এত মজা, বিচিও তো অবশ্যই মজা। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু লাউয়ের বিচি দিয়ে ভর্তা বানিয়ে ফেলছি। আর প্রতিটা জিনিসই কিন্তু মানে সবার বাসায় থাকে। তো এই যে কথা বলতে বলতে নাড়তে নাড়তে কিন্তু একবারে যখন লালচে হয়ে গেছে, পুড়ে যায়নি কিন্তু, এটা কিন্তু একেবারে কড়া ভাজা হয়েছে, লালচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আর এই যে ভাজার মধ্যে কিন্তু বোম্বাই মরিচটা দেওয়া যাবে না, তাহলে ফ্লেভারটা সুন্দর থাকবে না। আর এখানে হচ্ছে আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি, আপনারা এটা ব্লেন্ডারেও করতে পারেন, বাট এই ভর্তাটা কিন্তু শিলপাটায় বাটলে বেশি ভালো লাগে খেতে। তো আমি এই ভর্তাটা যখন তৈরি করেছি তখন কিন্তু রাত প্রায় 10:30 থেকে 11:45। আর এই যে শিলপাটার মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন হাতে বোম্বাই মরিচটা হচ্ছে এখন একটু সাবধানে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এটা হাত দিয়ে ছিলে কিন্তু চোখে মুখে যেখানেই লাগবে খুব জ্বালা করবে। আর এত সুন্দর ঘ্রাণ, বোম্বাই মরিচের ঘ্রাণেই কিন্তু মানে মুগ্ধ হয়ে যায়, ভাত কিন্তু অনেকটা খাওয়া হয়ে যায় এমন অবস্থা। তো আমি অর্ধেকটা মরিচ নিয়ে নিয়েছি, যেহেতু ঝাল ফ্লেভার অনেক, তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ আর মরিচ দিয়ে শিলপাটায় কিন্তু এখন খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি, যতক্ষণ না মিহি হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাটতে হবে। আর আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন। আর এখন বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন, সুন্দর একটা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন অবশ্যই। আর যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভর্তা বাটা প্রায় শেষ হয়ে গেছে। আর এতটা সুন্দর ঘ্রাণ, মনে হয় কি এখানে বসে খাওয়া কমপ্লিট করে দিই। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।